পবিত্র মাহে রমজানে এই মনোরম পরিবেশে লঞ্চের ছাদে বসে এবং বাংলাদেশের দীর্ঘ অনেক বড় একটি লঞ্চ, যেটা পারাবত 12 লঞ্চের ছাদে বসে আমরা ইফতার করতেছি। এখানে ইফতারের আইটেম, বহু আইটেম রয়েছে, যেমন তরমুজ রয়েছে, পেঁপে রয়েছে, আঙ্গুর ফল রয়েছে, নবীজির প্রিয় ফল আপনার খেজুর রয়েছে, এবং আনারস রয়েছে, মালডা রয়েছে, এবং আরেক ভাই তিনি শরবত বানাচ্ছেন, এবং বিভিন্ন আইটেম রয়েছে। এবং আমাদের আপনার রক্ত মানে বেশ তৈরি করার জন্য আপনার আনার ফল রয়েছে, এখানে কমলা লেবু রয়েছে। এবং আমরা পাখির চোখে দেখব এই যে ইফতারি বসেছে, আমরা সবাই এখানে রোজদার ব্যক্তি, হ্যাঁ সবাই রোজা রেখেছে, হ্যাঁ এই হুজুর বলে রোজা রাখে নাই, যে শরবত বানাচ্ছে সেই রোজা রাখে নাই। এবং পাখির চোখে যদি আমরা দেখতে চাই, অনেক সুন্দর লাগছে। বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট, যেটা সদর ঘাট লঞ্চ টার্মিনাল, এবং বাংলাদেশের বরিশাল রুটের অনেক বড় একটি লঞ্চ, যেটা পারাবত 12, সেখানে বসে আমরা ইফতার করতেছি। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আয়োজন দিবে, ইফতারের টাইম হয়ে গেছে এবং সবাই ইফতার কাজে ব্যস্ত। কেউ আপনার তরমুজ কাটতেছে, কেউ পেঁপে কাটতেছে, কেউ আঙ্গুর ফল বাছাই করতেছে, কেউ আবার খেজুরের কুটিনাটি কাজ করতেছে, এবং কেউ শরবত বানানো ব্যস্ত। এবং আপনার আমাদের আরেক ভাই, তিনি বরিশালের ভাই, তিনি লেবুর শরবত মানে লেবু ছাঁটাই করার জন্য, আরেক ভাই আপনার কি বলবো উজু করে আসতেছে, নামাজ পড়বে একটু পরে, মাগরিবের পরে এই সবাই আমাদের ইয়াতে নামাজ পড়বে, ইফতারি পরে নামাজের আগে জামাত হবে। বড় ভাই উনি হুজুর, হ্যাঁ হাফেজ মাওলানা, তিনি একটু পরে আমিন ধরবেন, মোনাজাত ধরবেন। সবাই এত সুন্দর পরিবেশে কেউ ইফতার করেছেন কিনা কমেন্টসে জানাবেন, এটা ভাগ্যের বিষয়। যারা লঞ্চে ইফতার করতে চান তারা অবশ্যই এই সদরঘাটে আসবেন, এবং যারা নদী প্রেমিক রয়েছেন, লঞ্চে ইফতার করার সবার ভাগ্য হয় না, ভাগ্য জোটে না, মনের শক্তি, ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে লঞ্চে ইফতার করতে পারবেন। এত সুন্দর আয়োজন, কিন্তু বন্ধুদের সাথে যদি ইফতার করতে চান, এমন মিলেমিশে একাকার হয়ে, হ্যাঁ তাহলে অবশ্যই লঞ্চে আসবেন। এবং লঞ্চে ইফতার করার এবং সেরি করার সবার ভাগ্যে জোটে না। সবাই বাসা বাড়িতে ইফতার করেছেন, হোটেল ইফতার করেছেন, অফিস ইফতার করেছেন, কিন্তু লঞ্চ ইফতার করেন নেই। এই দৃশ্যটি আসলেই অনেক মনোরম পরিবেশ, মানে অনেক সুন্দর পরিবেশে ইফতার করছেন, এবং সবাই অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যস্ততার মাঝেও বন্ধুরা মানে বন্ধু বান্ধবরা এই সময়টা উপভোগ করে নিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু